গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়ি বাজার ইউনিয়নের আলালদীপা বাগিরহাট ফাউন্ডেশনের আয়োজনে এলাকার দুস্থ ও অসহায় প্রায় 200 পরিবারের মধ্যে উপহার হিসাবে ঈদ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে এই ঈদ উপহার সামগ্রী ও শীতবস্ত্র ফাউন্ডেশনের বাগিরহাট গ্রামের স্থায়ী কার্যালয়ে বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও আলালদীপা বাগিরহাট ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে গ্রামের প্রবীণ মুরব্বী ইসলাম মিয়ার সভাপতিত্বে ও সংগঠক গুলশান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বুধবাড়ি বাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গ্রামের প্রবীণ মুরব্বী মাখন উদ্দিন, প্রাক্তন ইউপি সদস্য লোকুস উদ্দিন, বাবুল মিয়া, লেস মিয়া সহ আরও অনেকে। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সততা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল। বিশ্বস্ততাই আমাদের অহংকার। সততা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। বাগেরহাট এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে আলালদীপা বাগেরহাট ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণের আর্থিকভাবে সহযোগিতা করেন তানিশা টেক্সট অ্যান্ড নোটারি সার্ভিসেস, ফরিদ ফারিয়া, সাজেদা ফারিজা, মোহাম্মদ সাইফ মোহাম্মদ, কাইয়ুম মোহাম্মদ ফ্যামিলি, ইকবাল আহমেদ, বিলকিস বেগম, ইফাজ অ্যান্ড ইসফার ফ্যামিলি, জসিমউদ্দিন, হালিমাতুস সাদিয়া হানিফা, মকসিন এবং মুহিত ফ্যামিলি। ফাউন্ডেশন ও অর্থদাতা পরিবারের ধারাবাহিক এমন মহতি কার্যক্রমের প্রশংসা করেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন। আলালদীপার পক্ষ থেকে যে এই আয়োজনটুকু করা হয়েছে, এটি আমাদের বুধবাড়ি বাজার ইউনিয়ন অর্থাৎ সিলেট জেলার অন্তর্গত গোলাপগঞ্জ থানায় বুধবাড়ি বাজার ইউনিয়নের এই অসহায় দরিদ্র মানুষের যে এই যে সহযোগিতা করা হয় ঈদ উপলক্ষে। তো এই যে অশান্তি বা অরাজকতার মাঝে যে আমার এই অসহায় দরিদ্র মানুষগুলা বসবাসরত অবস্থা আছে, আলহামদুলিল্লাহ এই যে সাহায্যটুকু হওয়ার পরে তারা তো কতটুকু খুশি অবশ্যই আপনারা দেখা। এই আনন্দ উৎসবের মধ্যে যে তারা এই জিনিসগুলো তারা গ্রহণ করেন, অবশ্যই আল্লাহ তাআলা এর জরিয়া হিসাবে আমার এই যে ভাই এবং বোনের পক্ষ থেকে দেওয়ার অবশ্যই তার পূর্বপুরুষ যারা আছেন বা ওনাদের বা আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছেন, অবশ্যই এর জরিয়া হিসেবে আমরা দাবি করি যে আল্লাহ তাআলা তার পূর্বপুরুষ যারা খবরবাসী তারা মাফ করতাম এবং তারা অবশ্যই আল্লাহ তাআলা দীর্ঘকাল সহ সব জায়গায় তাআলা বরকত দান করতাম। সবার সহযোগিতায় এলাকার দুস্থ মানুষের কল্যাণে কাজ করছে জানিয়ে আলালদীপা বাগেরহাট ফাউন্ডেশনের দায়িত্বশীলরা বলেন, এলাকার দরিদ্র মানুষের পাশে থেকে ফাউন্ডেশন কাজ করছে। দেখলাম মনে হয় চিন্তা করে কিছু কিছু ক্ষেত্রে আয়োজন করলে ভালো হয়, আরো নতুন উদ্যোক্তা তৈরি হয় না, আরো মানুষ আরো গরিব দুঃখী মেহনতি মানুষের হেল্প করার জন্য। তাই এই আয়োজনটা করা আমাদের এই যে 3-4 বছর ধরে প্রোগ্রাম করি আর এবার থেকে অনেক উদ্যোক্তা বাড়ছেন, দিরা দেখে খুশি লাগে। তাই ওই হিসাবে আমরা ভিডিও করা, লাইভ করা, অনেক নেগেটিভ ভাবে চিন্তা করতে পারে, দিরা থেকে ইগু করতে পারে না, বাট এখন বর্তমান সব যুগে তাল মিলিয়ে চলতে হয়। আজ আমি দিয়ার আমার দেখা দেখে আরো জনে দেওয়া যায়। তার আপনারা দোয়া করো প্রতি বছর জেলা আমরা রমজানের শুরুতে জেলা দিয়া শুরু করি আর এন্ডে দিয়া শেষ করি। বলে আমরা আপনারা দোয়া করতে বারবার যারা অর্থ এনে দিয়ে আমরা হেল্প করা হলা সবসময় গরিব দিক মানুষদের দিয়া যাইতাম প্রতি বছর। আর আমরা ফ্যামিলি সকলের লাগি দোয়া করবা বিশেষ করে, আর দোয়া করলে ইনশাল্লাহ আমরাও সবসময় পাশে থাকতাম পারবো। চেয়ারম্যানের মাধ্যমে আমাদের গ্রামের মুরব্বীর মাধ্যমে এখন আমরা বিতরণ শেষ করে দিয়েছি প্রায় 200টার মতো, 200টার কাছাকাছি, পুরো 200টা নয়। আশা করি আমরা ভবিষ্যতে আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। গরিব দুই মানুষেরা যদি দোয়া করবো, অন্তর থেকে দোয়া করবো, ওনারা ভিতরে সদয় হবে, আরো এড হবেন, মানুষ সাহায্য করবেন। আরো আমরা বিশেষ করে আরো 300-400 জনের মতো আয়োজন করতে পারি, তাই সবাই দোয়া করবেন। ঈদের পূর্বে এমন অভিনব উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপকারভোগী পরিবারের সদস্যরা। আমরা যে এটা পাইছি যে মালগুলাতে আমরা ধন্যবাদ দিয়ার আপনারা, আর আগামীতে আল্লাহ জেলা আমরা পাই আপনারা জেলা দেন সহযোগিতা করে, ধন্যবাদ দেওয়া। আলালদীপা বাগেরহাট ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রিপন আহমদ, আনিস সিদ্দিক, সুলতান আহমদ, সামাদ আহমদ প্রমুখ। সৈয়দা আখি হক, এবিটিভি।